হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে, অর্থাৎ যারা হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান অর্থাৎ 2026 সালের যে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশান সেটা তোমাদের এখন আমি দিয়ে দিচ্ছি। এর আগে তোমাদের মাইনর বেঙ্গলি থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশান হওয়ার কথা ছিল সেটা দেওয়া আছে, তোমরা চ্যানেল থেকে কালেক্ট করে নিও। আর এখানে অর্থাৎ মেজর হিস্ট্রিতে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি, কেন রেখেছি তা বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো এবং শোনো, এবং পরবর্তীতে তোমাদের এসিসি হিস্ট্রিরও সাজেশান আসবে, তোমরা চ্যানেল ফলো করো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও। এই তোমাদের একটি লাইকের দ্বারাই আমরা কিন্তু উৎসাহিত হই, তাই অবশ্যই বলবো একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। তাহলে দেখে নাও কী প্রশ্ন এখানে আছে। 1 নম্বরে আছে মিশরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর আছে মিশরীয় সভ্যতার ধর্মীয় চিন্তা ও ধারণা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে আছে মিশরীয় সভ্যতার স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্পের বিকাশ আলোচনা করো। তাহলে এখানে মিশরীয় সভ্যতা থেকে বৈশিষ্ট্য করবে, ধর্মীয় চিন্তা করবে, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করবে, এবং এই কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, মিশরের যে পিরামিড নির্মাণের কারণগুলি আলোচনা করো। দুটোই কিন্তু একই প্রশ্ন, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে। আবার পিরামিডের যদি টিকা দেয় তাহলেও তোমরা এখান থেকে করতে পারবে। এরপর হচ্ছে মিশরীয় সভ্যতার পতনের কারণ। তাহলে এই কটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা মিশর থেকে অবশ্যই করে যেও। এরপর আসছি দেখো মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মেসোপটেমিয়ার যে সাহিত্য ও বিজ্ঞান চর্চা সংক্ষেপে তার বিবরণ দাও, এটা করবে। এবং টিকা লেখো দেখো গিলগামেশ মহাকাব্য, এর মধ্যেই কিন্তু গিলগামেশটা থাকবে। এই যে মেসোপটেমিয়ার সাহিত্য মানেই হচ্ছে গিলগামেশ, তাহলে গিলগামেশের যে আলাদা মহাকাব্যের যদি টিকা দেয় তোমরা এটাও কিন্তু একটু আলাদা করে রেখো। এরপর দেখো মেসোপটেমিয়া সভ্যতার পতনের কারণ আলোচনা করো। তাহলে মেসোপটেমিয়া থেকে কি করবে এই প্রশ্নগুলো করে নেবে। এরপর দেখো প্রাচীন মেসোপটেমিয়ার ধর্মবিশ্বাস সম্পর্কে টিকা লেখো। তাহলে এখানে একটা টিকা আছে মেসোপটেমিয়ার ধর্মবিশ্বাস, এবং টিকা লেখো গিলগামেশ আছে, আবার পিরামিডেরও টিকাটা তোমাদের হয়ে যাচ্ছে। এরপর আসছি দেখো সুমেরীয়দের ধর্মীয় জীবন ও সমাজ সংস্কৃতির পরিচয় দাও। সুমেরীয়দের ধর্মীয় জীবন ও সমাজ সংস্কৃতির পরিচয় দাও। এরপরের কোশ্চেন দেখো ব্যাবিলনীয় সভ্যতার সংস্কৃতির জীবন, ব্যাবিলনীয় সভ্যতার সাংস্কৃতিক জীবন সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর দেখো ব্যাবিলন সভ্যতার পতনের কারণ আলোচনা করো। তারপরে কোয়েশ্চেন আছে 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যাসিরীয় সভ্যতার অর্থনীতি ও সমাজ জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। অ্যাসিরীয় সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। আক্কাদীয় সংস্কৃতির বিকাশ সম্পর্কে আলোচনা করো। তাহলে এখানে 14টা প্রশ্ন হয়ে গেল। আবার অথবা দিয়ে এই কোশ্চেনটাকে আর একটু ঘুরিয়ে দিতে পারে যে আক্কাদীয় সংস্কৃতির বিকাশ সম্পর্কে লেখো। যদি এই প্রশ্নটা তোমরা লেখো, এর মধ্যেই কিন্তু তোমাদের নারামসিনের কথাটা লিখতেই হবে, তাই আবার এটাকে ঘুরিয়ে দিতে পারে আক্কাদীয় সম্রাট নারামসিনের কৃতিত্ব আলোচনা করো। এরপরে দেখো সুমেরীয় ও আক্কাদিয়ানদের মধ্যে কিছু সাদৃশ্যগত বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে তোমরা এর আগেই সুমেরীয়দের সম্পর্কে পড়েছো বা আক্কাদীয়দের সম্পর্কে পড়েছো, তাদের বৈশিষ্ট্য তোমরা নিজেরাই বার করে নিতে পারবে। এছাড়া যদি প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে দেয় তাই আমি এটা দিয়ে দিলাম, সুমেরীয় ও আক্কাদিয়ানদের মধ্যে কিছু সাদৃশ্যগত বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরের কোশ্চেন আসছি দেখো টিকা লেখো। টিকা লেখোর মধ্যে আছে ইনান্না ও এন হেদুয়ান্না, এবং দেখো 17 নম্বরে আছে আক্কাদীয় সমাজে নারীর স্থান কেমন ছিল তা আলোচনা করো। তারপর 18 নম্বরে রেখেছি পারস্যের জরাথ্রুষ্ট মতবাদ সম্পর্কে আলোচনা করো। 19 নম্বরে আছে পলিশের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 20 নম্বরে আছে পলিশের পতনের কারণগুলি আলোচনা করো। এরপর দেখো গ্রিসের নগররাষ্ট্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। গ্রিসের জনজীবনে খেলাধুলার ভূমিকা বিশ্লেষণ করো। আবার খেলাধুলার মধ্যে তোমরা জানো যে অলিম্পিক পড়ছে, তাই টিকা লেখোর মধ্যে তোমরা অলিম্পিকের টিকা করে রাখবে, কমেডির টিকা করে রাখবে, অ্যারিস্টোথেনিসের সম্পর্কে যে টিকা সেটা করে রাখবে, এবং এখানে হচ্ছে তোমার সফিস্ট দর্শন সম্পর্কে তোমরা
টিকা করে রাখবে। এই কটা টিকা তোমরা করে রেখো গ্রিস থেকে। এরপর আসছি দেখো, স্পার্টার নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করবে, স্পার্টার সমাজে নারীর অবস্থান আলোচনা করবে এবং অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো করবে। এরপর দেখো এখানে দিয়েছি স্কাইলাসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা করো। স্কাইলাসের নাট্যচর্চা সম্পর্কে আলোচনা করো। সিসিলি অভিযানের কারণ ও ব্যর্থতা, দুটো প্রশ্ন কিন্তু এখানে আছে। সিসিলি অভিযানের কারণ এবং ব্যর্থতা আলোচনা করো, দুটোই করে রাখবে, কারণও আসতে পারে আবার ব্যর্থতাও আসতে পারে। এরপরে আসছে দেখো, চীনের শাং বংশের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো। চীন থেকে দুটো প্রশ্ন দিয়েছি, চীনের শাং বংশের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো একটা, আর একটা প্রাচীন চীনে বিজ্ঞান চর্চা ও চেতনার ইতিহাসের চর্চার যে পরিচয় তা দাও। তাহলে এই দুটো প্রশ্ন করলেই আশা করছি একটা তোমাদের এর থেকে একটা কমন এসে যাবে। এই প্রশ্নগুলো করলে তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে আশা করছি, এবং তোমাদের যে শুধুমাত্র পাস মার্কস তা নয়, 60%-এর আপ তোমরা নাম্বার পেয়ে যাবে, এটাই আমি চাই। তাই তোমাদের একটু হয়তো বেশি করে প্রশ্ন দিই, এগুলো করলে তোমাদের আর কোনো চিন্তার কারণ থাকবে না। যেখান থেকেই দিক না কেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে তোমরা প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণটাই লিখে আসতে পারবে। তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।